নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, এই অঙ্কটি হচ্ছে পরিমিতির অনুশীলনী 16.1 নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 300 নং পৃষ্ঠার দ্বিতীয় নং প্রশ্নটি আমরা আলোচনা করব। আমরা প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান জয়েস লাইভের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে তুলে ধরি। অবশ্যই এই সংক্রান্ত সকল ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা করি। আমরা প্রশ্নটির সমাধানে চলে যাই। এখানে বলা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি চাকরি পরীক্ষাতেও বারংবার এসেছে এবং এসএসসির জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। 20 মিটার, মইটা লম্বা 20 মিটার, ধরলাম এই দেয়ালের সাথে এরকম 20 মিটার একটা মই খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত বিন্দু নিচে নামবে। তাহলে এই মইটা আমরা এই গোড়া থেকে যদি এদিকে সরাই তাহলে উপরের নিচ নামবে কয় মিটার? নামবে 4 মিটার। এখান থেকে কতটুকু সরালে? অবশ্যই এই পরিমিতিগুলো চিত্র অঙ্কনের মাধ্যমে সমাধান করতে হবে পরীক্ষায়। আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নিই, সমাধান লিখে। সমাধান আমরা ধরে নিলাম এই হচ্ছে একটি দেয়াল, আর এই যে স্কেলটা হচ্ছে, এই দেয়ালটা হচ্ছে অনেক বড় হতে পারে দেয়ালটা। এই দেয়ালের পাশে এই মই, এইটা স্কেলটাকে আমরা যদি মই কল্পনা করি তাহলে এখান থেকে এখানকার দূরত্ব, অর্থাৎ এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি। তাহলে এর দূরত্ব হচ্ছে এ থেকে সি, এর দূরত্ব হচ্ছে 20 মিটার। এটাই বলছে তাই না? 20 মিটার, 20 মিটার বলছে। কারণ এই দেয়ালটার সাথেই আমার এই যে মইটা 20 মিটারের মইটা, এটা এখানে স্পর্শ করা অবস্থায় আছে। এখন তারা বলছে এই গোড়া থেকে আমি সরাবো মইটা, যদি এদিকে সরাই, এদিকে কতটুকু সরাবো, এদিকে কতটুকু সরাবো আমি, এরকম করে কতটুকু সরালে এই জায়গা থেকে 4 মিটার নিচে নামবে। কয় মিটার? 4 মিটার। তাহলে আমি ধরে নিলাম এখানে 4 মিটার নিচে নামছে এখানে। তাহলে আমরা এখান থেকে একটা দাগ দিলাম এরকম, এরপর এটা যুক্ত করে দিলাম। অবশ্যই আপনারা এটা পেন্সিল দ্বারা অঙ্কন করবেন। তাহলে এখান এই টোটালটা ছিল কয় মিটার? এ থেকে এটার নাম দিলাম আমি বি, আর এটার নাম দিলাম ডি। তাহলে এ বি সি ডি, এভাবে ধারাবাহিকভাবে আমি নামকরণ করলাম। এখন এখন এই যে মইটা ছিল, এই মইটা কিন্তু আমি এখানে এইভাবে করে ফেলছি। সুতরাং যেহেতু আমি এই মইটা, এই গোড়ালি এখান থেকে এখানে নিয়ে আসছি, মইটার দৈর্ঘ্য কিন্তু ঠিকই আছে, এদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি। তাহলে এটা কিন্তু হচ্ছে 20 মিটার, 20 মিটার। তাহলে এখন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত? অর্থাৎ বি থেকে সি এর পরিমাণ কত? এই টোটালটা ছিল 20, 20। সেখান থেকে আমার এই 4 মিটার নিচে নেমে আসছে, তার মানে 4 মিটার আমি মাইনাস করে দিলাম। তাহলে কত মিটার হলো? 16 মিটার। সকল তথ্য আমার এখানে উপস্থাপন করা হয়ে গেল। এখন আমি ধরে নিলাম বি থেকে সি পরিমাণ দূরত্ব হচ্ছে এক্স, অর্থাৎ সি থেকে ডি অর্থাৎ এক্স পরিমাণ দূরত্ব যদি আমি সরাই, সি থেকে যদি মইয়ের এই গোড়ালিটা এই এখান থেকে যদি এক্স পরিমাণ দূরত্ব সরাই, তাহলে এই উপর থেকে এখানে 4 মিটার নামবে, যার অবস্থান রয়েছে বিতে। তাহলে সকল তথ্য যেহেতু আমার উপস্থাপন করা আছে, আমি এখানে লিখি মনে করি এখানে কি বলা আছে? এ সি, অথবা বলতে পারি সি বিন্দু থেকে মইয়ের গোড়ালি এক্স পরিমাণ দূরত্বে নিলে, আপনার নিজের ভাষায় লিখতে পারেন, অর্থাৎ এখান থেকে আমি এখান এক্স পরিমাণ দূরত্বে নিছি, অথবা সি থেকে ডি পরিমাণ দূরত্ব, এই কথাটাও লিখতে পারেন। তাহলে এক্স পরিমাণ দূরত্বে নিলে এখান থেকে কি বলতো 4 মিটার, তাই না? দেয়াল থেকে 4 মিটার নিচে নামে, নিলে দেয়াল থেকে বা দেওয়াল থেকে 4 মিটার, এখানে কি বলছে? দেয়াল থেকে কত মিটার? প্রান্তবিন্দু 4 মিটার নিচে নামবে। দেয়াল থেকে 4 মিটার প্রান্তবিন্দু, এভাবে লিখি, প্রান্তবিন্দু নিচে নামবে। এই কথাটা আমি লিখে নিলাম। এই সকল তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে তাহলে কতটুকু আমি সরাইছি? এই যে এক্স পরিমাণ, এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো? পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এখানে বলতে পারি, প্রশ্ন মতেও দিতে পারি, বা বলতে পারি আমরা জানি পিথাগোরাস, যেহেতু
এইটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই তো আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি। তাহলে আমরা এখানে বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা সূত্র অনুসারে বললেও হয়, অতিভুজ, এখানে অতিভুজটা কত? এই যে বি থেকে ডি পরিমাণ হচ্ছে অতিভুজ, কারণ এই যে একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি বি ডি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি আছে কত? ডিসি স্কয়ার যোগ লম্ব কিন্তু এখন বি থেকে সি, কারণ মইয়ের অবস্থান এখানে, ত্রিভুজটার কিন্তু এখানে, তাহলে বিসি স্কয়ার বা বিডি এর পরিমাণ কত? 20, ডিসি এর পরিমাণ কত? এক্স, বিসি এর পরিমাণ কত? 16। এই 16টা যেন বুঝতে সমস্যা না হয়, এখান থেকে এই টোটালটা মইটা খারাপ অবস্থায় ছিল 20 মিটার, তাহলে মইটা 4 মিটার যদি নামাই তাহলে এখন এখানকার দূরত্ব কত? এই 20 থেকে 4 কমবে 16 মিটার, এটাই আমি এখানে বলেছি। তাহলে 20 এর বর্গ কত? 20 এর বর্গ 400 এক্স স্কয়ার। এরপরে আছে এখানে 16 এর বর্গ কত? 16 এর বর্গ 636 না 256। এখন এটা যোগ আকার আছে, এ পেশে আসলে হবে বিয়োগ, বা 400 বিয়োগ 256 ইকুয়াল এক্স স্কয়ার। যদি আমরা 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে? 4, হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 হবে? 1 হলে এক্স স্কয়ার। আমি তো এক্স স্কয়ারের মান বের করবো না, আমি তো শুধু এক্স এর মান বের করবো। তাহলে উভয় পাশে কি করতে পারি? আমরা বর্গমূল চিহ্ন দিতে পারি। তাহলে বর্গ এবং বর্গমূল কাটা, তাহলে 144 এর কি হয়? 144 এর বর্গমূল কত? 12। সুতরাং আমরা এখানে লিখতে পারি x সমান সমান 12 মিটার। তাহলে আমরা কি পেলাম? অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 2 নং প্রশ্ন দেখলাম কি, এই যে সি থেকে এক্স পরিমাণ, এক্স মানে কত? 12। তাহলে এই গোড়ালি থেকে এই যে দেয়ালের সাথে স্পর্শ করা ছিল মইটি, এই সি বিন্দু থেকে যদি আমি গোড়ালিটা এদিকে নেই, কয় মিটার? 12 মিটার। কয় মিটার? অ্যান্সার পেলাম 12 মিটার। 12 মিটার যদি এই দূরে নেই তাহলে এদিক থেকে 4 মিটার সে নিচে নেমে আসবে, কারণ আমি এই বিন্দু কিন্তু, আমি আবার একটু যদি বলি, এখানে এই জায়গাটা কিন্তু স্থিরই থাকবে, এটা নিচে আসবে আর এইটা এদিকে যাবে, সুতরাং এর জন্য এইটার পরিমাণ কিন্তু বেশি আসছে এখানে, এটা যেন মনে রাখি, এটার দূরত্ব বেশি অতিক্রম করছে আর এটা শুধুমাত্র কত? 4 মিটার এখানে বেশি, অর্থাৎ এটার 3 গুণ এটা অতিক্রম করছে, যার ফলে এই 20 থেকে 4 মিটার নিচে নেমে বর্তমানে তার অবস্থান হচ্ছে 16। তাহলে প্রশ্নটাই ছিল তোমার গোড়ালি থেকে কতটুকু দূরে গেছে, অর্থাৎ এই সি থেকে ডি পরিমাণ কতটুকু, অর্থাৎ 12 মিটার দূরে গেছে, যার ফলে উপর থেকে 4 মিটার এটা নিচে নেমে আসছে, 4 মিটার নিচে নেমে আসছে উপর থেকে। প্রান্ত বিন্দু এই যে এখানে স্পর্শ করা অবস্থায় ছিল, এই প্রান্ত বিন্দুটা 4 মিটার নিচে নেমে আসছে। এটি হচ্ছে তোমাদের 300 নং পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান। ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব 3, 4 এভাবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।